আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি পৃথিবীর উৎপত্তি বা অরিজিন অফ দি আর্থ এর এমসিকিউ কোশ্চেনগুলি নিয়ে। এগুলি আপনাদের বিভিন্ন এক্সামে ভীষণভাবে সাহায্য করবে। তো আজকের প্রথম প্রশ্ন হলো, পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত ধূমকেতু মতবাদটি কে দেন? 1 নম্বর ইমানুয়েল কান্ট, 2 জে.ডি. বুফন, 3 ল্যাপ্লাস, 4 হ্যারল্ড জেফ্রিজ। অ্যান্সার জে.ডি. বুফন। নেক্সট প্রশ্ন, চেম্বারলিন ও মুল্টনের মতবাদ কি নামে পরিচিত? 1 নম্বর ধূমকেতু মতবাদ, 2 নম্বর নীহারিকা মতবাদ, 3 নম্বর গ্রহাণুতত্ত্ব, 4 নম্বর জোয়ারি তত্ত্ব। অ্যান্সার গ্রহাণুতত্ত্ব। পরবর্তী প্রশ্ন, কোনটি ল্যাপ্লাসের মতবাদ? 1 নম্বর বিগ ব্যাং থিওরি, 2 নম্বর নেবুলার হাইপোস্থিসিস, 3 নম্বর টাইডাল হাইপোস্থিসিস, 4 নম্বর কোলেশন হাইপোস্থিসিস। অ্যান্সার নেবুলার হাইপোস্থিসিস। পরবর্তী প্রশ্ন, কান্টের গ্যাসীয় তত্ত্বে পৃথিবীর সৃষ্টির পূর্বে আদি বস্তুকণার অবস্থা কেমন ছিল? 1 অতি উষ্ণ, 2 অতি শীতল, 3 অতি গ্যাসীয়, 4 অতি উষ্ণ ও ঘূর্ণায়মান। অ্যান্সার অতি শীতল। নেক্সট, কোনটি মহাবিশ্বের উৎপত্তি সংক্রান্ত সর্বাধুনিক মতবাদ? 1 গ্রহকণিকা মতবাদ, 2 জোয়ারি মতবাদ, 3 নীহারিকা মতবাদ, 4 মহাবিস্ফোরণ তত্ত্ব। অ্যান্সার মহাবিস্ফোরণ তত্ত্ব। নেক্সট, পৃথিবীর জন্ম সংক্রান্ত স্বীকৃত মতবাদগুলির মধ্যে সবচেয়ে প্রাচীন হল 1 ধূমকেতু মতবাদ, 2 জোয়ারি তত্ত্ব, 3 গ্রহকণিকা তত্ত্ব, 4 গ্যাসীয় তত্ত্ব। অ্যান্সার ধূমকেতু মতবাদ। নেক্সট, কান্টের গ্যাসীয় মতবাদটি প্রকাশিত হয় 1 1750 খ্রিস্টাব্দে, 2 1751 খ্রিস্টাব্দে, 3 1752 খ্রিস্টাব্দে, 4 1755 খ্রিস্টাব্দে। অ্যান্সার 1755 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, ল্যাপ্লাসের নীহারিকা মতবাদটি প্রকাশিত হয় 1 1790 খ্রিস্টাব্দে, 2 1792 খ্রিস্টাব্দে, 3 1794 খ্রিস্টাব্দে, 4 1796 খ্রিস্টাব্দে। অ্যান্সার 1796 খ্রিস্টাব্দে। নেবুলা কথার অর্থ কী? 1 ধূমকেতু, 2 নীহারিকা, 3 গ্যালাক্সি, 4 গ্রহাণুপুঞ্জ। অ্যান্সার নীহারিকা। নেক্সট কোশ্চেন, নীহারিকার কেন্দ্রীয় অংশ কোনটি? 1 সূর্য, 2 চন্দ্র, 3 পৃথিবী, 4 ধূমকেতু রূপে অবস্থান করে। অ্যান্সার সূর্য। পরবর্তী প্রশ্ন, সৌরজগৎ সৃষ্টির অনেক আগে থেকে মহাকাশ শীতল ও গতিহীন পদার্থের মেঘপুঞ্জে পরিপূর্ণ ছিল। এসব বস্তু অপ্রাকৃতিকভাবে সৃষ্ট। এটি কোন মতবাদে পাওয়া যায়? 1 ধূমকেতু তত্ত্ব, 2 গ্যাসীয় তত্ত্ব, 3 নীহারিকা তত্ত্ব, 4 গ্রহকণিকা তত্ত্ব। অ্যান্সার গ্যাসীয় তত্ত্ব। নেক্সট কোশ্চেন, ল্যাপ্লাস পৃথিবীর উৎপত্তি প্রসঙ্গে বলেছেন যে আদি নীহারিকার 1 প্রান্ত সীমানার তাপ বিকিরণের হার কম ছিল, 2 প্রান্ত সীমানায় তাপ বিকিরণের হার বেশি ছিল, 3 কেন্দ্রমণ্ডল শীতল ছিল, 4 কেন্দ্রমণ্ডলে প্রান্ত সীমায় তাপ বিকিরণের হার সমান ছিল। অ্যান্সার হবে প্রান্ত সীমায় তাপ বিকিরণের হার বেশি ছিল। নেক্সট কোশ্চেন, সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান গ্রহ ও জ্যোতিষ্কদের একসঙ্গে কি বলে? 1 সৌরজগৎ, 2 মহাশূন্য, 3 মহাবিশ্ব, 4 জগৎ। অ্যান্সার সৌরজগৎ। পরবর্তী প্রশ্ন, কান্টের মতে সূর্যের জন্মের আগে মহাশূন্যে আদি পদার্থের সংঘর্ষে কি সৃষ্টি হয়েছিল? 1 নক্ষত্র, 2 গ্রহ, 3 উল্কা, 4 নীহারিকা। অ্যান্সার নীহারিকা। পরবর্তী প্রশ্ন, পৃথিবী সৃষ্টির সর্বাধুনিক মতবাদ হল 1 গ্যাসীয় মতবাদ, 2 নীহারিকা মতবাদ, 3 জোয়ারি মতবাদ, 4 মহাবিস্ফোরণ মতবাদ। অ্যান্সার মহাবিস্ফোরণ মতবাদ। নেক্সট, জোয়ার স্ফীতি মতবাদের প্রবক্তা হলেন 1 কান্ট, 2 ল্যাপ্লাস, 3 চেম্বারলিন ও মুল্টন, 4 জিন্স ও জেফ্রিজ। অ্যান্সার জিন্স ও জেফ্রিজ।
নেক্সট কোশ্চেন, আন্তঃতারকা ধূলিকণা মতবাদ এর প্রবক্তা কে? 1 অটো স্কমিট, 2 জিন্স, 3 মুল্টন, 4 চেম্বারলিন। অ্যান্সার অটো স্কমিট। নেক্সট কোশ্চেন, সিএমবি হলো 1 কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড, 2 কসমিক ম্যাগনেটিক বেল্ট, 3 কসমিক ম্যাগনেটিক ব্যাকগ্রাউন্ড, 4 কোনোটাই নয়। অ্যান্সার কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড। নেক্সট, বিগ ব্যাং ঘটনার পর প্রথমে তৈরি হয় 1 হাইড্রোজেন ও হিলিয়াম, 2 প্রোটন ও নিউট্রন, 3 উভয়, 4 কোনোটি নয়। অ্যান্সার হাইড্রোজেন ও হিলিয়াম। নেক্সট কোশ্চেন, সৌরজগতের সমস্ত গ্রহের মোট কৌণিক ভরবেগ কত? 1 50%, 2 98%, 3 89%, 4 2%। অ্যান্সার 98%। নেক্সট কোশ্চেন, চেম্বারলিন ও মুল্টনের তত্ত্বটি কত সালে প্রকাশিত হয়? 1 1900 সালে, 2 1902 সালে, 3 1904 সালে, 4 1906 সালে। অ্যান্সার 1904 সালে। নেক্সট কোশ্চেন, বিগ ব্যাং কথার অর্থ কী? 1 অধিক উষ্ণতা, 2 অধিক আলোক, 3 অধিক শব্দ, 4 অধিক আগুন। অ্যান্সার অধিক শব্দ। নেক্সট কোশ্চেন, 1749 সালে কোন মতবাদটি প্রকাশিত হয়? 1 নীহারিকা মতবাদ, 2 ধূমকেতু মতবাদ, 3 গ্রহকণিকা মতবাদ, 4 জোয়ারি মতবাদ। অ্যান্সার ধূমকেতু মতবাদ। নেক্সট কোশ্চেন, মহাবিশ্বে কত গ্যালাক্সি আছে? 1 প্রায় 100 বিলিয়ন, 2 প্রায় 100 মিলিয়ন, 3 প্রায় 10 বিলিয়ন, 4 প্রায় 10 মিলিয়ন। অ্যান্সার প্রায় 100 বিলিয়ন। এই ধরনের ভিডিওগুলি আপনাকে যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলির জন্য, আর লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ফিরে আসছি একটি নতুন ভিডিও নিয়ে।